আজ বিকালে নদীর পাড়ে যখন হাঁটতে যাই তখন এই ভিডিওটা করা। তো নদীর পাড়ে হাঁটতে গিয়ে নদীর পাড়ে যে নদীর পানি সেটা দেখা, আশেপাশের পরিবেশটা দেখা, সব কিছু মিলেই অনেক সুন্দর একটা দিন ছিল। তো এই ডান পাশেটা হলো আমাদের হাফিজডাঙ্গির পিছনে যে নদী, সেই নদীটা। আর এইখান দিয়ে সামনে উঠেই একদম হাফিজডাঙ্গির মোড়ে উঠা যায়। বর্তমানে নদীর পানি একটু কম। এই পানি কমে যাওয়ার কারণে দেখা যায় যে এই দিকটা এখন বাচ্চা-কাচ্চারা নদীতে নামে মাছ মারার জন্যে, মাছ ধরার জন্যে। অ্যান্ড এই যেহেতু পানি কম নদীতে, এই পরিমাণে এই সময়ে মাছটাও অনেকটা পাওয়া যায়। আর এই জায়গাটা হলো হাফিজডাঙ্গি থেকে চলে আসছে একদম চাটন বাজার, সোনাটেক ব্রিজের দিকে চলে গেছে। আর বাম পাশে যে জায়গাটা আছে আমি একটু দেখাই। বাম পাশের জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটায় একসময় আমরা ক্রিকেট খেলতাম। এই ক্রিকেট খেলার ভিডিও অনেক আছে আমার চ্যানেলে। এখন এই জায়গাটায় পানিতে ভরে গেছে। আর সামনে ডান পাশে যেটা ওই লাল দেখা যাচ্ছিল যেটা, সেটা হলো আপনার লাল শাকের আবাদ হয়েছে, এখানে লাল শাক বোনা হয়েছে। তো এই পাশ দিয়ে অনেক শাকসবজির চাষাবাদ হয়, যেহেতু পানি চলে আসে এই কারণে শাকসবজিটা একটু বেশি হয়। অনেকেই লাল শাক, ডাঁটা শাক, সবুজ শাক এই জাতীয় ফসল বনে। অ্যান্ড হলো লাউ শাক, কচু শাক এই জাতীয় ফসল এখান দিয়ে করে। তো সব কিছু মিলেই অনেক ভালো ছিল জায়গাটা, ঘোরার মতো, পরিবেশটা অনেক সুন্দর ছিল। বিকাল টাইম, শীতের বিকালে দেখা যায় কি যে বিকালে আসরে আজান দিতে দিতেই সন্ধ্যা চলে আসে, এরকম একটা ভাব, যেহেতু দিন ছোট রাত বড় হয় আর হালকা হালকা শীত পড়ে। তো হাঁটতে বেরোলাম যখন, তো ভাবলাম যে একটু ভিডিও করি, চারপাশে পরিবেশ একটু ভিডিওটা করি, যাতে স্মৃতি হিসেবে রয়ে যায় আমার চ্যানেলে। সেই কারণে আর কি ভিডিওটা করা। আর এই ডান পাশে এইখান দিয়ে হলো একদম আমাদের সদরডাঙ্গির ভেতরে ওঠা যায় আপনার এই রাস্তা দিয়ে। আর সামনে হলো বাগান, মেহগনি বাগান, বিশাল মেহগনি বাগান এইটা সামনে। বাগানের এপাশ থেকে ওপাশ দেখা যায় না আর কি, ওপাশে কী হচ্ছে বাগানে সেটা দেখা যায় না, এত বড় বিশাল বাগান। যে বাগানটা আমরা ক্রিকেট খেলতাম এক সময়, ওইটা হলো সামনে। এইখান দিয়ে হাঁটার পরে কিছুটা দূর গ্যালারি। আর এইটা হলো ওপারে হলো সোনারটেক, আর এই পাশটা হলো সদরডাঙ্গির মধ্যে পড়ছে। নদী পার হলে ওপর সোনারটেক, আর নদীর এপারটা হলো সদরডাঙ্গির মধ্যে পড়ছে। তো এই নদীতে একসময় দেখা যায় যে মানুষজন পানি শুকিয়ে গেলে গরু ছাগল এটা বাঁধে, বাচ্চা কাচ্চারা ক্রিকেট খেলে, এটা ওটা খেলে। আর যখন পানি থাকে তখন সবাই গোসল করে, কিংবা পানি যখন একটু কমে যায় তখন সবাই একসাথে বসে মাছ মারে। অনেক জেলেরা আছে এই নদীতে মাছ মারে। যেহেতু এখন পানি কম, এই কারণে আপনার পানিটা কম দেখা যাচ্ছে। যখন পানিটা বেশি থাকে একদম এই আমি যেখান দিয়ে হাঁটতেছি এই বরাবর চলে আসে পানি, তখন হয়তো আপনার জায়গাটা একটু সুন্দর বেশি লাগে। এটা হলো মেহগনি বাগানের একটা অংশ। এই বাগানটা বিশাল বড়, ডান পাশে অনেক অনেক বড়। এই ডান পাশের মেহগনি বাগানের একটা ভিডিও আমি একদিন দেবো। এটা হলো গোরস্থান, মেহগনি বাগানের পাশেই। আর সামনেই আপনার রাস্তা শেষ হয়ে গেছে বলতে, এখান দিয়ে আর যাওয়া যায় না সামনে, নদীতে অনেকটা ভেঙে চলে গেছে। একটা সময় এখান দিয়ে একদম পায়ে হেঁটে ওই সামনে দুটো যে ব্রিজ দেখা যাচ্ছে, সোনট্যাগের ব্রিজ, ওই ব্রিজে ওঠা যায়, তো এখন যায় না। আর এইটা হলো আপনার সামনের পরিবেশ, সামনে যে মাঠ, নদী পার হলে ওপারে যে সোনট্যাগের মাঠ, সেটা পরিবেশ। আর এইখান দিয়েও এই বাগানের মাঝখান দিয়ে একদম সদরডাঙ্গির যে রাস্তা, মেন রাস্তা, ওইটায় ওঠা যায়। ওইখানে গিয়ে ওটার একটা ওয়ে আর কি, হয়তো এটা কোনো সময় থাকবে না, এটা শুধুমাত্র পায়ে হাঁটা একটা রাস্তা। আর ডান পাশে যেটা দেখা যাচ্ছে, যেটা মেহগনি বাগান, বিশাল মেহগনি বাগান। মেহগনি বাগানের ভিডিও আমি অনেক সময় আপনাদের দেবো, সমস্যা নেই, একটা ভিডিও আমি করবো মেহগনি বাগানের। এখন এখানে তোমার